সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যামিয়ার ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগতম। আমি পাঠ উপস্থাপনায় আছি রিপন কুমার মণ্ডল, সিনিয়র প্রভাষক, হিন্দু ধর্মনীতি শিক্ষা, ক্যামিয়ার স্কুল কলেজ, ঢাকা। তো প্রিয় শিক্ষার্থী, পাঠের শুরুতে আমরা কিছু চিত্র দেখব এবং চিত্রের মধ্য দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে আজ আমাদের পাঠের বিষয় কী হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দুটি গ্রন্থ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ধর্মশাস্ত্র বা স্মৃতিশাস্ত্র, আর একটা হচ্ছে পৌরাণিক যুগের নিদর্শন, হিন্দু পুরাণ। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের মধ্যে কি কেউ বলতে পারবে যে আমাদের পাঠের বিষয় কি হতে পারে? জি হ্যাঁ শিক্ষার্থী, তোমরা ধরতে পেরেছো। আজ আমাদের পাঠের বিষয় কি? আজ আমাদের পাঠের বিষয় ধর্মশাস্ত্র বা স্মৃতিশাস্ত্র এবং পৌরাণিক যুগ। প্রিয় শিক্ষার্থী, এই পাঠের মাধ্যমে আমরা যে শিক্ষণফলটা আমাদের অর্জিত হবে সেই বিষয়টা আমরা একটু দেখে নিব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা স্মৃতিশাস্ত্র বা ধর্মশাস্ত্রের বিষয় ব্যাখ্যা করতে পারবে, পৌরাণিক যুগের ধারণা ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ আমরা এই পাঠ দানের মাধ্যমে, আমি যখন পাঠদান করব আর তোমরা যখন মনোযোগ দিয়ে শুনবে, তাহলে আমাদের যে শিক্ষণফল অর্জিত হবে প্রিয় শিক্ষার্থী, সে বিষয়টা আমরা জেনে নিলাম। অর্থাৎ স্মৃতিশাস্ত্রের ধারণা আমরা ব্যাখ্যা করতে পারবো আর পৌরাণিক যুগের ধারণা আমরা ব্যাখ্যা করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, এই পাঠে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে: স্মৃতিশাস্ত্র, ধর্মশাস্ত্র, আগমশাস্ত্র এবং পৌরাণিক যুগ। তো প্রিয় শিক্ষার্থী, এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং পাঠের সাথে সংশ্লিষ্টপূর্ণ, তাই আমরা এগুলো পাঠের মধ্য দিয়ে রেখেছি। তো প্রিয় শিক্ষার্থী, এগুলো আমরা অর্থ জেনে নিব এবং আমরা পরবর্তীতে পাঠের মধ্য দিয়ে এর বিষয়টা ব্যাখ্যা করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, পাঠ সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। সেগুলো হলো: স্মৃতিশাস্ত্রের পরিচয় দাও, পৌরাণিক যুগের ধারণা ব্যাখ্যা করো। অর্থাৎ এগুলো আমাদের অবশ্যই জানা দরকার বা জানা প্রয়োজন, তাই আমরা পাঠের মধ্যে রেখেছি এবং পর্যায়ক্রমে এটা আমরা উপস্থাপনের চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থী, স্মৃতিশাস্ত্র কী বা ধর্মশাস্ত্র কী? আমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে স্মৃতিশাস্ত্রটা কী বা ধর্মশাস্ত্র কী? অর্থাৎ বৈদিক শিক্ষার কর্মজ্ঞান, এই দুই মতে সমন্বয়ের মাধ্যমে কিন্তু স্মৃতিশাস্ত্রের সৃষ্টি হয়েছে। আমি যদি আরও সহজ করে বলি, বেদের পরে সমস্ত রকম কর্তব্যকর্মের উপদেশ নিয়ে যে গ্রন্থ রচিত হয়েছিল প্রিয় শিক্ষার্থী, সেটাই হচ্ছে স্মৃতিশাস্ত্র। এই স্মৃতিশাস্ত্র মধ্য দিয়ে আমরা কী করতে পারি? আমরা জ্ঞানের যে একটা সমন্বয় সৃষ্টি হয়েছিল সেই বিষয়ে আমরা জানতে পারি। মোক্ষলাভের জন্য যে কর্মজ্ঞান উভয়েরই প্রয়োজন রয়েছে এই বিষয়ে আমরা জানতে পারি। এর জন্য হিন্দুদের জীবনচর্চায় আশ্রম বিভাগ রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, হিন্দু ধর্ম অনুযায়ী মানব জীবনকে মোট কয়টি বিভাগে ভাগ করা হয়েছে? মোট চারটি বিভাগে ভাগ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে ব্রহ্মচর্য আশ্রম 25 থেকে শুরু করে 1 থেকে 25 পর্যন্ত হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। সেখানে বিদ্যা শিক্ষা এবং সংযোগ শিক্ষার জন্য শিষ্যরা কী করছে? গুরুর কাছে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি পরে 25 বছর গার্হস্থ্য আশ্রমের ধর্ম সংযুক্ত অর্থ, কাম, সেবা প্রভৃতি সম্পাদন করে, অর্থাৎ গার্হস্থ্য জীবন যাপন করে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বানপ্রস্থ জীবনে, এই জীবনে এসে কী করে? এই জীবনে এসে তার ভোগ বাসনা ত্যাগ করে সংসারের দায়িত্ব অন্যের উপর ন্যস্ত করে মুনিবৃত্তি বা ঋষিবৃত্তি অবলম্বন করে। এবং সর্বশেষ যে স্তরটি রয়েছে সেটা হচ্ছে সন্ন্যাস আশ্রম। এই আশ্রমে এসে মানুষ সম্পূর্ণরূপে কামনা বাসনা ত্যাগ করে, কামনা বাসনা রহিত হয়ে সর্বদাই ঈশ্বরের চিন্তায়, ব্রহ্মচিন্তায় নিমগ্ন থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের যে জীবনের টোটাল যে জীবনটা, এটাকে মোটামুটি 100 বছর ধরা হয়েছে। তো এই যে 100 বছরটাকে সমান 25 ভাগে ভাগ করে এই 4টি আশ্রমের সৃষ্টি হয়েছিল বা প্রবর্তন হয়েছিল। প্রথম যে আমরা দেখতে পাচ্ছি যে জীবনটা, এই ব্রহ্মচর্য আশ্রম, এটা ঠিক 1 থেকে 25 বছর পর্যন্ত বিধান ছিল। পরবর্তীতে গার্হস্থ্য জীবনের বর্ণনা ছিল, গার্হস্থ্য আশ্রম ছিল, সেটা হচ্ছে বিদ্যা শিক্ষা শেষ করে এই গার্হস্থ্য আশ্রমে প্রবেশ করতে হতো। অর্থাৎ তখন তার বিদ্যা শিক্ষা শেষ করে তিনি বিয়ে শাদী করে সংসার জীবন শুরু করতেন, যেটা বর্তমান যুগে বেশি প্রচলিত, সমধিক প্রচলিত। প্রিয় শিক্ষার্থী, তৃতীয়ত আমরা যেটা দেখে নিলাম বানপ্রস্থ, অর্থাৎ তিনি সংসার দায়িত্ব সব ত্যাগ করে মুনিবৃত্তি বা ঋষিবৃত্তি, অর্থাৎ নিষ্কামভাবে জীবনযাপন করবে। তো প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ আমরা দেখেছি সংসার ত্যাগ করে, সমস্ত কিছু ত্যাগ করে ঈশ্বর চিন্তা সর্বদাই মনোনিবেশ করবে, যেটা আমাদের জীবনের মূল উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি কর্মযোগ ও জ্ঞানযোগ। তো কর্মযোগের প্রথমে 2টি আশ্রমের কর্মযোগ ও শেষ এই 2 আশ্রমে জ্ঞানযোগের পরিচয় মেলে। অর্থাৎ এই যে বিষয়টা, এই দুটো হচ্ছে কী করছে? কর্মযোগের বিষয় মেলে, অর্থাৎ এটাও কিন্তু কর্মের যোগের মধ্যেই পড়ে। আর জ্ঞানযোগটা হচ্ছে শেষের 2টি আশ্রম। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, বিষয়টা আমি আবার বুঝিয়ে বলছি।
এখানে যে চিত্র দুটি আমরা দেখতে পাচ্ছি প্রথম স্লাইডে, সেটা হচ্ছে ব্রহ্মচর্য এবং হচ্ছে গারস্থ, এই দুটি কিন্তু কর্মযোগের আওতায় পড়ে। কারণ এই কর্মটা হচ্ছে সকাম কর্ম, ফল পাওয়ার জন্য এটা করে থাকে। আর এটা হচ্ছে নিষ্কাম কর্ম, জ্ঞানযোগটা, এখানে সাধারণত কামনা বাসনা থাকে না। তাই এই দুটি অংশকে বা দুটি চিত্র বা দুটি আশ্রমকে জ্ঞানযোগের আওতায় নেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে হিন্দু ধর্মে জাগতিক ও পারমার্থিক চিন্তার ক্রমশ বিকাশ ঘটতে থাকে। অর্থাৎ আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম হিন্দু ধর্মের উৎপত্তি, ক্রমিক বিকাশ এবং তৎসংশ্লিষ্ট যে ক্রমিক বিকাশের প্রথম ধারা বৈদিক যুগ আলোচনা করেছিলাম। তো আমরা এখন দ্বিতীয় যে ধাপ যে পৌরাণিক যুগ, সেই বিষয়ে আলোচনা করছি প্রিয় শিক্ষার্থী। তো এই পর্যায়ে আমরা দেখব পৌরাণিক যুগের যে আরও কিছু বিষয় রয়েছে, যে পৌরাণিক যুগে আসলে কী ঘটেছিল, তাদের জীবনধারা কেমন ছিল, তৎকালীন দেবদেবী বা সাধন পদ্ধতি কেমন ছিল, এবং কোন কোন দেবতাদের পূজা অর্চনা করা হতো, এবং বৈদিক তাদের যে সাধন পদ্ধতি কেমন ছিল। প্রিয় শিক্ষার্থী, পৌরাণিক যুগে হিন্দু ধর্মের চিন্তা জগতে ভক্তি প্রাধান্য লক্ষ্য করা যায়। ভক্তিবাদ বেদ উপনিষদের মধ্যে অনুষ্ঠিত থাকলেও ভক্তিভাবের ইঙ্গিত রয়েছে। এটি পৌরাণিক যুগে এসে বিশেষ বৈশিষ্ট্য লাভ করে। পৌরাণিক যুগে মন্ত্রময় দেবদেবী সাকারূপ লাভ করে পৌরাণিক যুগে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, অর্থাৎ বৈদিক যুগে আমি আগেই বলেছি বা আগের ক্লাসে তোমরা দেখেছো বা শুনেছ, আমি বলেছিলাম যে বৈদিক যুগে যে দেবদেবী ছিল তারা ছিল মন্ত্রময়, এবং তৎকালীন যে যজ্ঞ পদ্ধতি, তৎকালীন যে উপাসনা ছিল বা যে ঈশ্বরাধনার উপায় ছিল, সেটা হচ্ছে যাগযজ্ঞ বা কী করা, যাগযজ্ঞ বা নিরাকার দেবদেবীর পূজা অর্চনা করা। তো এখানে কিন্তু আমরা পৌরাণিক যুগে এসে দেখতে পাচ্ছি, পৌরাণিক যুগে যে দেবদেবী মন্ত্রময় ছিল, সেই দেবদেবী সাকার রূপ ধারণ করেছিল, ধারণ পায় বা সাকার রূপে পূজিত হয়। ফলে বিভিন্ন শক্তির উপাসকেরা বিভক্ত হয়ে পড়ে। তন্মধ্যে বৈষ্ণব, শৈব, শাক্ত প্রভৃতি সম্প্রদায় উল্লেখযোগ্য। প্রিয় শিক্ষার্থী, মনে প্রশ্ন আসতে পারে, স্যার বৈষ্ণব সম্প্রদায় কি, শৈব সম্প্রদায় কি, শাক্ত সম্প্রদায় কি? তো আমি বিষয়গুলোর ব্যাখ্যা করছি। বৈষ্ণব অর্থাৎ যারা বিষ্ণু উপাসনা করতেন, এসবই কিন্তু পৌরাণিক যুগে ছিল, তাদেরকে বলা হতো বৈষ্ণব। শৈব বলা হতো কাদের, নাম থেকে বোঝা যাচ্ছে যারা শিবের উপাসনা করত, শিবের উপাসক যারা ছিল তাদেরকে বলা হতো শৈব। প্রিয় শিক্ষার্থী, শাক্ত তাদেরই বলা হতো যারা শক্তির উপাসনা করত, বিভিন্ন শক্তির আরাধনা করত, তাদেরকে শাক্ত বলা হতো। এভাবে বিভিন্ন মতের পথের বিভিন্ন উপাসকদের বিভিন্ন মতের পথের সৃষ্টি হয়েছিল প্রিয় শিক্ষার্থী। অর্থাৎ পৌরাণিক যুগে এসে বৈদিক যুগের যে পরিবর্তনগুলো ঘটেছিল প্রিয় শিক্ষার্থী, আমি আলোচনার মধ্য দিয়ে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। অর্থাৎ আমি আবারও একটু উল্লেখ করছি, যে উপাসনা পদ্ধতি ছিল মন্ত্রময় নিরাকার, সেই উপাসনা পদ্ধতি হয়েছে সাকার, এবং বিভিন্ন যে মন্ত্র ও পথের এবং মতবাদের সৃষ্টি হয়েছিল এই পৌরাণিক যুগে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি পৌরাণিক যুগের বিভিন্ন দেবদেবী। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সরস্বতী, ইনি হচ্ছেন বিদ্যার দেবী সরস্বতী, আমাদের যিনি বিদ্যাদান করেন, অর্থাৎ শিল্প সংস্কৃতি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে তিনি পূজিত হন। দেবী দুর্গা, আমরা সকলেই জানি দেবী দুর্গা আদ্যাশক্তিময় মা। ইনি শক্তির ওনাকে মানে দেবী দুর্গার পূজা করলে আমরা কি সমস্ত অপশক্তি থেকে আমরা রক্ষা পেতে পারি, মুক্তি পেতে পারি। ইনি ঐশ্বর্য দান করেন। পরে আমরা দেখতে পাচ্ছি মহেশ্বর বা দেবতা শিবকে, এখানে আমরা দেখতে পাচ্ছি দেবতা বিষ্ণুকে, এখানে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি মা কালীকে। অর্থাৎ এইসবই কিন্তু পৌরাণিক যুগের দেবদেবীর বিভিন্ন শাখা রূপ। প্রিয় শিক্ষার্থী, এই সমস্ত দেবদেবী কিন্তু বৈদিক যুগে কী হতো, নিরাকারভাবে পূজিত হতো, তাদের দেহও ছিল মন্ত্রময়। কিন্তু পৌরাণিক যুগে এসে আমরা দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন রূপ পরিগ্রহ করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে নিশ্চয় আমি বুঝতে পারছি পৌরাণিক যুগে বিষয়টা কেমন ছিল, জীবনধারা কেমন ছিল, যজ্ঞ পদ্ধতি, উপাসনা পদ্ধতি কেমন ছিল। যজ্ঞ পদ্ধতি যদিও বৈদিক যুগে ছিল, কিন্তু পূজা পদ্ধতি সাকারূপে পূজা লাভ করত বিভিন্ন দেবদেবী। কখন থেকে প্রিয় শিক্ষার্থী? পৌরাণিক যুগ থেকে। তো এরকম আমরা পরবর্তী দেখব যে পৌরাণিক যুগে কিছু গ্রন্থ ছিল বা কিন্তু কিছু গ্রন্থের বিকাশ ঘটেছিল। সেটা হচ্ছে বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, কুর্ম পুরাণ, মৎস্য পুরাণ, লিঙ্গ পুরাণ, ভাগবত পুরাণ। এর প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ধর্মগ্রন্থ কিন্তু তাৎপর্যপূর্ণ। বিষ্ণু পুরাণেও বিষ্ণু সম্পর্কে বলা হয়েছে, শিব পুরাণ শিবের সম্পর্কে বলা হয়েছে, কুর্মবতার সম্পর্কে বলা হয়েছে, মৎস্যবতার সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমাদের এই পৌরাণিক যুগে যে গ্রন্থসমূহ, এগুলো আমরা সংগ্রহ করব, পাঠ করব, তাহলে আমরা পৌরাণিক যুগে যে নিদর্শন, পৌরাণিক যুগের যে যাবতীয় বিষয়গুলো আমরা জানতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী,
মূল্যায়নে আমরা কিছু প্রশ্ন রেখেছি, আশা করি তোমরা আমার পাঠের মধ্য দিয়ে এগুলো সবই আয়ত্ত করতে পেরেছো প্রিয় শিক্ষার্থী। তো আমি প্রথমেই রেখেছি পৌরাণিক যুগের কয়েকটি গ্রন্থের নাম লেখো। আমি ইতোমধ্যে এর পূর্ববর্তী স্লাইডে কিন্তু আমি দেখিয়েছি যে পৌরাণিক যুগের কয়েকটি গ্রন্থের নাম। তোমাদের মধ্যে কে কী বলতে পারবে? অবশ্যই পারবে। তাহলে আমরা আরেকবার বলে দিচ্ছি, বৈদিক যুগের কয়েকটি গ্রন্থের নাম কী ছিল? লিঙ্গ পুরাণ, ভাগবত পুরাণ, মৎস্য পুরাণ, বরাহ পুরাণ। তো প্রিয় শিক্ষার্থী, এরকম আমরা কয়েকটি গ্রন্থের নাম যদি পরীক্ষায় আসে বা তোমাদের জিজ্ঞাসা করা হয় তাহলে তোমরা অবশ্যই বলতে পারবে, এটা আমাদেরও আশাবাদ। পৌরাণিক যুগের কয়েকজন দেবদেবীর নাম আমরা পাঠের মধ্যে দিয়ে উপস্থাপন করেছি, তারপরে আমি উল্লেখ করছি আবারও। অর্থাৎ পৌরাণিক যুগে কয়েকজন দেবদেবীর মধ্যে রয়েছেন দেবী কালী, দেবী দুর্গা, শিব বা মহেশ্বর, সরস্বতী। ঠিক আছে, তাহলে আমরা এগুলো অবশ্যই জানবো বা অবশ্যই মনে রাখবো প্রিয় শিক্ষার্থী, যাতে আমরা পরীক্ষার সময় লিখতে পারি, যে কোনো প্রয়োজনে আমরা অপরকে বলতেও পারি। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের ধর্মের বিষয়ে যদি আমরা নিজেরাই না জানি তাহলে অন্যকে কীভাবে জানাবো আর নিজেরাই বা কীভাবে গর্ব করে বলবো প্রিয় শিক্ষার্থী। তো 3 নম্বরে প্রশ্ন দেখতে পাচ্ছি, স্মৃতিশাস্ত্রের ধারণা ব্যাখ্যা করো। আমি পাঠের মধ্য দিয়ে উপস্থাপন করেছি, তারপরে আমি আবারও বলছি, স্মৃতিশাস্ত্রের ধারণা ব্যাখ্যা করো। অর্থাৎ স্মৃতিশাস্ত্র সংজ্ঞাটা, অর্থাৎ বেদের পরে সমস্ত রকম কর্তব্য কর্মের উপদেশ নিয়ে যে গ্রন্থ রচিত হয়েছিল প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে কিন্তু স্মৃতিশাস্ত্র। অর্থাৎ এই মনে প্রশ্ন আসতে পারে, স্যার স্মৃতিশাস্ত্রের রচয়িতা কে ছিলেন? আমি স্পষ্ট করে বলছি যে স্মৃতিশাস্ত্রের রচয়িতা ছিল কে? মনু। অর্থাৎ স্বয়ং মনু কিন্তু এই স্মৃতিশাস্ত্রের রচয়িতা ছিলেন। অর্থাৎ স্বয়ং মনু কিন্তু এই স্মৃতিশাস্ত্রে রচনা করেছিলেন যাতে আমরা সুন্দরভাবে বেদ পরবর্তী সময়ে আমরা জীবন ধারণ করতে পারি, আমাদের কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য এই বিষয়ে আমরা সম্যক ধারণা লাভ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা এ পর্যায়ে কিছু অনুশীলনমূলক কাজ রেখেছি, অবশ্যই তোমরা এটা করতে পারবে। কারণ এই অনুশীলনমূলক কাজ রাখার পিছনে উদ্দেশ্য হচ্ছে যে আমরা যতটুকু শিখিয়েছি, যতটুকু পাঠের মাধ্যমে পড়িয়েছি, তোমরা সেটা গ্রহণ করতে পেরেছো কি না, বাস্তব জীবনে তোমরা প্রয়োগ করতে পারো কি না, তোমাদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটেছে কি না, সে বিষয়ে আমরা দেখে নেওয়ার জন্য কিন্তু প্রিয় শিক্ষার্থী এরকম কিছু অনুশীলনমূলক কাজ রেখে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে রেখেছি, পৌরাণিক যুগে মানুষের তথা ঈশ্বর ভক্তদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় কেন? এ সম্পর্কে তোমার মতামত লিখো। অবশ্যই তোমরা লিখতে পারবে, কারণ পৌরাণিক যুগে কিন্তু নানা পথ নানা মতের সৃষ্টি হয়েছিল। কারণ নিরাকার দেবদেবীরা কিন্তু সাকার রূপ লাভ করেছিল, বিভিন্ন দেবদেবীর এবং বিভিন্ন মত পথ, ভেদবাদ, অভেদবাদ, দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, এরকম বিভিন্ন মত পথের সৃষ্টি হয়েছিল প্রিয় শিক্ষার্থী। যার কারণে এই আমি কোশ্চেনটা রেখেছি যাতে তোমরা লিখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, সমাজ পরিচালনার বিধিবিধান জানতে স্মৃতিশাস্ত্র পাঠ করুন। কারণ কিন্তু স্মৃতিশাস্ত্র শুধু একটা ধর্মগ্রন্থই নয়, বাস্তব জীবনে কিভাবে আমাদের জীবন আমরা পরিচালনা করব সুষ্ঠুভাবে, কিভাবে আমাদের জীবন চলবে, কীভাবে আমাদের সমাজ চলবে, তার সুষ্ঠু বিধান কিন্তু এই তৎকালীন যে ধর্মগ্রন্থ স্মৃতিশাস্ত্রে মানে মনু লিখে গিয়েছিলেন। তো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা নিয়মিতভাবে ধর্মগ্রন্থ পাঠ করব, স্মৃতিশাস্ত্র পাঠ করব, যাতে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের ব্যক্তি জীবন সুস্থ সুন্দর হয়। তো প্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শ্রেণী কার্যক্রম এখানে শেষ করছি। ভালো থেকো সবাই।